2024 সালে আন্দোলন চলে। তখন আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির হলগুলোতে বলছিল এখানে কোনো ছাত্র রাজনীতি চলবে না, ছাত্র রাজনীতি চলবে না, ছাত্র রাজনীতি চলবে না। তখন যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে ধরে ধরে সাধারণ ছাত্ররা, যারা সাধারণ ছদ্মবেশী নামে ছাত্র ছিল, আসলে সাধারণ কোনো ছাত্র নেই বাংলাদেশে, তারা কোনো না কোনো দলের অন্তর্ভুক্ত, হয়তো সময়ের সাথে তারা তা প্রকাশ করতে পারেন না, সময় যদি তাদের অনুকূলে না থাকেন। তো এখানে সেটাই বলা হচ্ছিল যে আমি আসলে একটা আশাবাদ দেখছিলাম হয়তো বাংলাদেশে ছাত্র রাজনীতিটা বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন সেটা তো আর হয় নাই। আসলে সেটা এখন, ওটা ছিল কৌশলী তাদের স্লোগান। এখন দেখতে পেলাম তারা নিজেরাই প্রত্যেকটা ছাত্রের যে রাজনৈতিক প্রভাব এখন আবার আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে ফিরে আসছেন এবং কি করতেছেন, তারা ছাত্র রাজনীতিতে জড়াইয়া দলে উপদলে বিভক্ত হয়ে তারা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়তেছেন। হায় রে আফসুস। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ছাত্রদের রাজনীতিটা করা ঠিক না। কারণ বাংলাদেশে এখন যে বিরাজমান পরিস্থিতিতে ইউনিভার্সিটিগুলিকে শেষ করে দিতেছে, যাতে সামনে ইউনিভার্সিটিগুলি থেকে আর কোনো সাধারণ লাইনের কোনো ছাত্রছাত্রী বের না হতে পারে। সেই জন্য সেটাকে একটা জঙ্গি বা দেশের জন্য ভয়ঙ্কর, মানুষ যাতে আর স্কুল বিদ্যালয় স্কুল কলেজে যাতে তাদের ছাত্রছাত্রীদেরকে না পড়ায়, সেই এরকম একটা মহাপরিকল্পনা নিয়ে এগুচ্ছে যারা এই কাজ করতেছেন। তারা কিন্তু অনেক ব্রেন খাটায় এই কাজ করতেছেন, যাতে প্রতিটা পিতামাতা মনে করেন যে ইউনিভার্সিটিতে রাজনীতি এবং সেখানে হানাহানি মারামারি কাটাকাটি, এই জন্যই ইউনিভার্সিটিতে একের পর এক আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং ইউনিভার্সিটিগুলিকে শেষ করে দেওয়া হচ্ছে।